আছি দেশে আমরা গুণীজনদের ইজ্জত করতে জানি না। আর আমরা যদি গুণীজনদের ইজ্জত না করি দেশ আগে বাড়বে কীভাবে? আমাদের শিখতে হবে গুণীজনদের কীভাবে ইজ্জত করতে হয়, মুরব্বীদের কীভাবে ইজ্জত করতে হয়। আমরা সেগুলি ভুলে গেছি, সেগুলি ধারে কাছে আমরা নাই। দেশ চলবে কেমনে ভালো? আপনি দেখেন আমাদের দেশে আমরা তো মুসলিম, কিন্তু ইসলাম কম। অন্য দেশে দেখেন মুসলিম কম, ইসলাম বেশি। আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, মন্দিরে গিয়ে বলতেছি আমরা মুদ্রার এপিঠ আর ওপিঠ একই, রোজা আর পূজা একই। এটা কি কিন্তু হইল? এটাকে আমরা ইসলামিক ধর্মে পড়ে? এটা কোন ধরনের কথা? রোজা আর পূজা এক কীভাবে হয়? তা আপনি যে মন্দিরে গিয়ে যে সামান্য একটা ভোটের কারণে, একটা দলের কারণে নিজের ধর্মটাকে বিকৃত করে ফেলাইতেছেন, আপনি কি মানুষ? আপনারা যাই করে না, আল্লাহর সাথে শিরিক করেন না। আপনারা আল্লাহ শিরিককারীকে পছন্দ করে না। আর আমরা ইজ্জতদারকে ইজ্জত দিতে পারি না। হ্যাঁ, আগে থাকতাম ওই যে শেখ হাসিনা, আমরা থাকতাম ওই যে কইতে কিছু হইলে কইতে সব কিছু দিয়ে বন্ধ করে রেখে দিব, তারপরে আপনার গিয়া কিনা পদ্মা সেতুতে টুস করে ফেলাই দিব, ওই ভালো আছিল। ওর কথা আমাদের এই বজ্জাত জাতির জন্য ওই ঠিক ছিল, বুঝছেন? যেরম জাতি ওইরকম সরকার হওয়া উচিত। আমরা ইসলামটা বিকৃত করে ফেলাইছি। আমরা যে নিজের মানুষ ইসলাম আমাদের মুসলমান বলতে আমাদের লজ্জা লাগে এখন। ওরা আমরা কোন দেশে আছি? সবজি সবই আসছে, সরবরাহ আছে, মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো। কিন্তু আপনার বিগত বছরগুলিতে শীত আসার সাথে সাথে যে সবজিগুলির যে দাম ছিল, মানে এক একটা ফুলকপির দাম 80 টাকা, 100 টাকা, তারপরে সব সবজি 200 টাকা, 250 টাকার উপরে। ওই তুলনায় সবজির দাম অনেক কম, মানে নাগালের ভিতরে আছে। এইটা আমাদের নিম্ন মানের মধ্যবিত্ত নিম্নমানের লোকই বেশি। আপনার এটা পর্যাপ্ত দাম কম না, দামটা যদি আর একটু কমে তাহলে ঠিক আছে। যারা নাকি আপনার রোজ কামায় রোজ খায় তাদের জন্য তো হিমচিম। গরুর মাংসের মতো, গরুর মাংস যেমন তারা খাইতে পারে না, সবজি তারা শীতের সবজিটা তাদের জন্য গরুর মাংসের মতোই। 300 টাকা রোজ পেলে কী কিনবে? সবজি কিনবে, ডাল কিনবে, না নুন কিনবে, লবণ কিনবে, তেল কিনবে, তাদের জন্য সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যাই আছে আমরা মধ্যবিত্ত যারা আছি, আমরা আছি সবচেয়ে কষ্টে। আর যারা নাকি বড় লোক তাদের কোনো কথাই নাই। তারা যদি 100 টাকা পিস ফুলকপি হয় তারা খাইতে পারবে, আর 50 টাকা হলে 30 টাকা হলে তারা খাইতে পারবে, তাদের কোনো সমস্যা নাই। সমস্যা হইতেছে যারা নাকি নিম্নমানের রিক্সা চালক, ট্রাক ড্রাইভার, মানে মিন্তি, তাদের আর আমাদের সমস্যাটা বেশি। মানে বিগত সরকারের আমলে কাঁচামরিচ কি 300 টাকা, ফুলকপি আসলে 100 টাকা পিস, ওই তুলনায় দাম অনেক কম। সরকারের কাছে আমার আবদার যে যেভাবে নাকি দেশটা চালাইতেছে, তা বাজারে এদিকে একটু মনিটরিং করা উচিত তাদের। তা দেখুক বাজারে যে দামটা কম আছে এটা পর্যাপ্ত কম না, আর একটু কম হলে ভালো। হ্যাঁ, ওই কয় না আপনারা দেশ চালাইতেছেন, ভালো কথা, এদিকে একটু নজর দিয়েন। এদিকে নজর না দিলে কেমনি হইব?